মুক্তভাবে চিন্তা করতে হলে আহ, আমরা যা করি সেটা হচ্ছে যুক্তি তথ্য প্রমাণের ভিত্তিতে। আম, আচ্ছা, আমাদের সাথে মুহিত খান যুক্ত আছেন। মুহিত খান কেমন আছেন? জি, সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ওয়ালাইকুম সালাম, আমিও ভালো আছি। বলেন, আজকে আপনি আহ, কোন বিষয়ে আলাপ করতে চাচ্ছিলেন? উম, আজকে আমি একদম পয়েন্ট অফ অর্ডারে বলবো। হ্যাঁ, শিওর। আচ্ছা, আমি আহ, একটা ফলসিফিকেশন টেস্ট নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম। এটা উইদাউট এনি রিলিজিয়াস বায়াসনেস, টোটালি সায়েন্টিফিক ভাবে। জি। এটা হচ্ছে স্রষ্টার অস্তিত্ব বনাম স্রষ্টাহীন অস্তিত্ব, একটি বৈজ্ঞানিক দার্শনিক পরীক্ষা আর কি। এটা মানে আমি কেন আর কি সৃষ্টিকর্তায় বিশ্বাস করি, এইটা আর কি। মানে এটা কোনো রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ না, কোনো আপনার হচ্ছে যে আম, মানে বিশ্বাসের জায়গা না। জাস্ট আমি একটা ডিসিশন মেক করে দেন হচ্ছে যে ডিসিশন নিছি আর কি। আচ্ছা, তো এই আপনি যে সৃষ্টিকর্তা বিশ্বাস যেটাতে করেন, ওইটা কি কোনো ধর্মের সৃষ্টিকর্তা নাকি এমনি ধর্ম ছাড়া? ওইটার কোনো ধর্ম নাই? আসলে আমাদের পৃথিবীতে তো প্রচুর ধর্ম, বুঝতে হুম। পারছেন। আমি আপনি হয়তো বা এটা স্ট্যাটিস্টিক্যালি বলতে পারবো যে 4200 অথবা সামথিং রিলিজিয়ান আছে, বাট আমরা জানিও না আসলে কত ধর্ম আছে। হুম। হুম, তো শিওর। সো একজন শিক্ষিত মানুষ হিসেবে যদি আমি বলি যে আমি কোনো রিলিজিয়াস ক্রিয়েটরকে আমি বিলিভ করি, তাহলে আমাকে অবশ্যই বলতে হবে যে আমি ওই 4200টা ধর্ম রিসার্চ করছি, দেন আমি একটা সিলেক্ট করছি, রাইট? হ্যাঁ, 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 ঠিক বলছেন। বাট মানে আপনি, যেহেতু হুম হ্যাঁ, আহ, আপনি যদি আহ, এরকম একটি ধর্ম পেয়ে যান যে ধর্ম হচ্ছে তাদের সৃষ্টিকর্তার পক্ষে একটা প্রমাণ দিয়েছে, এমন একটা প্রমাণ দিয়েছে যেটা হলো পরীক্ষাযোগ্য, বৈজ্ঞানিকভাবে পরীক্ষা করা যায়, এরকম একটি সৃষ্টিকর্তার প্রমাণ দিয়েছে, তখন ওই ধর্মের সৃষ্টিকর্তা আমরা মেনে নিব, তাই না? আসলে আমার কাছে বিষয়টা একটু ডিফারেন্ট। আচ্ছা। মানে আমাকে যে সৃষ্টিকর্তা দেখাইতে হবে বা সৃষ্টিকর্তার প্রমাণ দিতে হবে, আমার কাছে বিষয়টা এমন না। আচ্ছা। আমি ধর্ম মানে যেটা বুঝি সেটা হচ্ছে যে দেখেন, প্রত্যেকটা বিষয়েরই কিন্তু একটা ধর্ম আছে, হ্যাঁ। যেমন একটা আহ, সাইকেল চলে, তারও একটা না, না, ধর্ম ওই আছে। ওই না, না, দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান ভাই। হুম এই যে প্রত্যেকটা জিনিসের ধর্ম আছে, এইটা, আর এই যে ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, এইটা, এই হুম দুটো তো এক না, তাই না? জিনিসের ধর্ম বলতে আমরা কি বুঝি? জিনিসের ধর্ম যেমন লোহার ধর্ম কি, এটার গলনাঙ্ক এত, এটাকে আমি তার বানাইতে পারবো, এটা ম্যালিয়েবল, ডাকটাইল, এরকম এইগুলি হচ্ছে তার ধর্ম, পদার্থের বৈশিষ্ট্য। আর যে ধর্ম, যেটা হলো অর্গানাইজ রিলিজন, যেগুলি, তাদের হচ্ছে যে একটা সৃষ্টিকর্তা আছে। বেশিরভাগ ধর্মেই অলৌকিক দাবি করা হয়। আহ, এরপর এই দুইটার মধ্যে তো পার্থক্য আছে, পদার্থের ধর্ম যেটা, সেটা, এটার সাথে ওই অর্গানাইজ রিলিজনের যে ধর্ম, এটা তো এক না, তাই না? আপনি বলছেন সব কিছুরই ধর্ম আছে, ওইটার সাথে তো এই হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এগুলি মিলে না, হ্যাঁ, তাই না? আমি আমি আপনার সাথে এই বিষয়ে একমত, যে এটা সম্পূর্ণ ডিফারেন্ট। বাট আমার মানে আমি যেটা বলছিলাম যে এক একজনের পার্সপেক্টিভ তো এক এক রকম। আমার পার্সপেক্টিভ থেকে আর কি আমি বলছিলাম যে আমি যদি আপনার হচ্ছে যে যেমন আমি আহ, জন্মগতভাবে একজন মুসলিম। হুম সো আমার সুযোগ হয়েছে আহ, ইসলাম ধর্ম সম্পর্কে জানা বোঝা, চেষ্টা করছি আর কি। তারপর আহ, হিন্দু ধর্ম সম্পর্কে, খ্রিস্টান ধর্ম সম্পর্কে, ইহুদি ধর্ম সম্পর্কে মোটামুটি জানা বোঝার চেষ্টা করছি আর কি। তো এর মধ্যে আমি ডিসিশন মেক করছি আপাতত, বাট সেটা যেহেতু এটা ওপেন প্ল্যাটফর্ম, আমি এটা এখন বলতে চাচ্ছি না। বাট হ্যাঁ, আমার একটা নিজস্ব আহ, ই আছে, ডিসিশন আছে, এবং আমার একটা নিজস্ব দর্শনও আছে ধর্মের ব্যাপারে।
যে আমি কোন ধর্ম অনুসরণ করি। আচ্ছা, আপনি মানে কি আপনি শুধু সৃষ্টিকর্তা বিশ্বাস করেন এটা না, আপনি ওই ওই ধর্মের সৃষ্টিকর্তা এবং ওই ধর্ম দুইটাই মানেন, তাই না? আহ, মানি বললে ভুল হবে, কারণ দেখেন একটা ধর্ম পুরোপুরি মানা কোনোদিনই আমাদের মানুষের পক্ষে সম্ভব না। আচ্ছা, চেষ্টা না করি। মানলেও না মানলেও ওই ধর্ম এবং ওই ধর্মের সৃষ্টিকর্তা সত্য বলে মনে করেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, জি। এবার এবার প্রথমে আসেন সৃষ্টিকর্তা, কারণ আপনি একটা স্পেসিফিক ধর্মের সৃষ্টিকর্তাকে সত্য মনে করছেন, তাই না? হুম, একটা হুম। স্পেসিফিক ধর্মের। এখন এইটা মনে করার পিছনে আপনার কারণ কি, যুক্তি কি, সেটা একটু বলেন। আম, এইটার পিছনে যুক্তি, আম, সেটা হচ্ছে যে আহ, যুক্তিটা তো অনেক বড়। হচ্ছে যে আমি কি সময় পাবো? হ্যাঁ, ঠিক আছে, আপনি আপনি যদি 2-3 মিনিটে বলতে পারেন বলেন। আচ্ছা, মানে আমি যদি একদম সংক্ষেপে বলি, ২-৩ মিনিটও লাগবে না। যদি পরবর্তীতে আপনার মনে হয় যে না আপনি এটা এক্সপ্লেইন করার সুযোগ দিবেন, তাহলে আমি এক্সপ্লেইন করব, কোনো সমস্যা নাই। যেমন আমার আম বিষয়টা হচ্ছে যে মানে প্রথমত যে বিষয়টা আমি সৃষ্টিকর্তায় কেন বিশ্বাস করি, হ্যাঁ? এইখানে আমি ২ টা হাইপোথিসিস দাঁড় করাইছিলাম। একটা হচ্ছে সৃষ্টিকর্তা আছে এবং একটা সৃষ্টিকর্তা নেই। আ এরপর আমি যেটা করছি আ সেটা হচ্ছে যে আপনার মোটামুটি আ ডিজাইন ডিটেকশন, কনসিয়াসনেস, ম্যাথমেটিক্স, লজিক এক্সিস্টেন্স, হ্যাঁ? মোরালিটি, অবজেক্টিভ, ফাইন টিউনিং, আ তারপর আপনার আ অরিজিন এক্সপ্লানেশন, এই যে বিষয়গুলো আছে এগুলা ফলসিফিকেশন টেস্টের মাধ্যমে মোটামুটি আমি হাইপোথিসিস 1 এবং হাইপোথিসিস 0 যেটা, মানে হাইপোথিসিস 1 হচ্ছে এখানে আপনার সৃষ্টিকর্তা আছে এবং হাইপোথিসিস 0 হচ্ছে সৃষ্টিকর্তা নাই। এই ২ টা টেস্টের মাধ্যমে ফলসিফিকেশন টেস্টের মাধ্যমে আমার যে ডিসিশনটা আসছে, সেটা আরকি আমি এখানে প্রায়োরিটি দিচ্ছি। দ্যাটস ইট। আচ্ছা, এখানে কি কি টেস্ট করছেন আপনি? মানে আ প্রথম কথা, আমার ইয়ে থেকে যে যদি আপনি কোনো সৃষ্টিকর্তা হাইপোথিসিস আনেন, প্রথম কথা ওই সৃষ্টিকর্তার ইয়ে আমাদেরকে জানতে হবে, তাই না? ওই সৃষ্টিকর্তার অ্যাট্রিবিউটস বা হ্যালো? ক্যারেক্টার্স আমাদেরকে। শুনতে পাচ্ছেন আমাকে? আমাকে শুনতে পাচ্ছেন?